মাই ড্রিমস অ্যান্ড আইটেমস ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমার হালাত তো দেখতেই পাচ্ছ, মানে একদম বেকার, যেটা সব মায়েদেরই হয়। আর এটা লাইফে একটা খুব আনন্দেরও বিষয়। নিজের চেহারাটা খারাপ হয়ে যায় সেটা পরের বিষয়, বাট এই রাত জাগা এই এক্সপিরিয়েন্সগুলো না একটু আলাদাই। তো আজকে হচ্ছে আমার মেয়ের ষষ্ঠী পুজো। তো আজকের জন্য বাড়িতে সব মোটামুটি লোকজন আসবে। বোন সিজি তোরা কালকে রাতেই চলেছে। কালকে রাতে আমি ব্লগ স্টার্ট করার সময়টা আর পাইনি, তো আজকে সকাল থেকে স্টার্ট করছি। আমি এখনও ফ্রেশ হইনি, সবে মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম। এখন যাব স্নান করতে। নাপিত এসে গেছে, ওই নখ খুর দিয়ে কি নোকে লাগায় না কি যেন একটা রিচুয়ালস আছে, তো মেয়েকেও স্নান করাবে। এখন আমিও যাবো স্নান করতে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। আর ওপরে অলরেডি রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। খুব বেশি লোকের অ্যারেঞ্জমেন্ট নেই, 30-35 জনের মতন অ্যারেঞ্জমেন্ট, বাট যেটুকুই হবে বেশ ভালো লাগবে। কারণ এতদিন পর আতুরটা উঠছে আমাদের। বেসিক্যালি আতুর তো মেনলি আমাদের বাড়িতে তেমন বিশেষ কিছু না, বাট ওই আর হয় না যে আতুরটা হয় সেটাই। বাট আমাকে কখনো ওরা আলাদা করে রাখিনি যে আতুর বলে একদম একটা ঘরে রেখে দিয়েছে, সেটা কোনো দিন হয়নি। তো সেটা নিয়ে অন্য একদিন কথা হলো। এই এখন বলতে গেলে ব্লগটা আরও বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি যাই এখন স্নান টান করে আসি। আর কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখা হচ্ছে। বাবালে বাবা, এত ঘুমানোর সময় এত জ্বালাতন কি ভালো লাগে না? তুমি টয়লেটই করে দিয়েছো? তোকে কিচ্ছু বলার নেই, সত্যি কথা। তাহলে আমাকে সুসুরি দিয়ে দিয়েছো, তো আমি কি করবো? আপনি ছবেন নাকি বৌদি? আপনি ছবেন? না হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি শানশানু করবো। স্বপ্ন ছবে নাকি একটু ছুঁয়ে দিয়ে যাও, আমি তো সেই চান করতে, সেই চান করবে। তুমি একটু ছুঁয়ে দিও, সবাই মিলে ছুঁয়ে না, চিড়িয়ার পিসিও শুনিনি। চিড়িয়ার পিসি ছুঁলে তো ভালো না। হতে পারবে না। এই সামনে সোফাতে কাছে রয়েছে না। এবার শানশানু করবো। এই না দাদা, দাদা আসলাম। হ্যাঁ, শানশানু করতে চলে যাও। ও তো সানি সানি হচ্ছে গো, তারা ওই পাশে যাই আমি। এই তো জলে বসালেই চুপ তুমি। ওরে কান্না রে, কি কান্না তোমার? পেটের মধ্যে এসছি বুঝি বাবা, দেখো তো হ্যাঁ বলি বাবা। জল ভালো লাগে। বলে আমি তো একটু সমুদ্রে যাব, একটু পুরী যাব, একটু দীঘা যাব। হ্যাঁ না মা? কই রে, কই রে, কই যে চুপ করে রয়েছো? জলে বসায় ছুঁয়ে দাও। হ্যাঁ, জলে দিলে চুপ করে থাকবে। ওরে বাবা রে বাবা, না না
কিন্তু আবার আতুরের চুল পড়ে গেলে কি হয়? না না আমি থেকে দেওয়া হবে সেটাই। এই মামা ইয়া যখন হয়েছিল ইয়ার মাথা চুল মেকিং করেছে। ও চুপ করে রয়েছে, কিছু বলে না। কিছু বলে না, ওটা কেমন? জলের কাজ করলে কিছু বলবে না। তাহলে আমি একটু মালদ্বীপস যাব। আমাকে আজকে একটু মালদ্বীপসে গিয়ে স্নান করাতে। তাকিয়েই রয়েছে, মুখটা বলে যাচ্ছে। তাকিয়েই রয়েছে। চুরি করে রয়েছে। এরকম আরাম পাচ্ছে, আরাম পেলে এরকমই করে। সত্যি হচ্ছে গরমে তো জল পড়ছে। কই রে? রেডি হয়ে গেছি একটু, এইবার আরেকটা ড্রেস পরবে। এটা হচ্ছে স্নান করে ড্রেস পরেছে, এখন একটু ঘুমু ঘুমু করছে। কখন যে কি ভঙ্গিমা ওর হয় সেটা ভগবানই জানি। তো এখন একটু পরে আমিও রেডি হয়ে যাব। ওই যে আমার সব শাড়ি টাড়ি রাখা আছে, এখন যাব রেডি হতে। মাম্মাকে একটু খাইয়ে নিলাম। অঙ্গে ত্রিপথ গামিনী ব্রহ্মাদ্য বৃতি বিখ্যাতে পাপং মে নমস্তে ষষ্ঠী দেবীকে আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বানো। হ্যাঁ, এইখানটা খালি গায়ে করতে হবে। দরকার নেই, জামা পরেই হবে। জামা পেঁচে ও হাই উঠছে আমাদের। ওম দুগ্ধং সাগরং দদায় ওম ষষ্ঠী দেবী নমস্তুতে এতদ দুগ্ধং সাগরং মর্তিন্দ্রিয়ায় নমঃ ওম সুরক্ষিতমস্তং বিষ্ণুনাথু। আমি নেবো বলে না না দাঁড়া। চুরি কোথায় চলে গেছে? চুরি না, তুমি আমার বাজু। বাজে হয়ে ঠিক বলেছো, অন্য কেউ নেই। এই তো, এই যে ওম ষষ্ঠী দেবী মর্তিন্দ্রিয়ায় নমঃ ওম বিহুরং হেম তেল দেন না, ঘি দেন দাদা সলতেতে, না তো ইয়ে হবে। তারপরের জন বলেন। আথিয়া। ঘি তো শুয়ে পড়ছে। তাহলে দিনেটা আমার ডাক নাম। আইন্দ্রি। পড়ে যাবে, এটা বগলে তুলে দাও। ইয়ে বাবা না তো চেপে ছোট করে দে না একটু, আমি চাপতে পারছি না, তুই চেপে একটু ছোট করে দে। থাকার পরে কালার খুলে দিচ্ছ। নোয়া তো তিন বাবা- ধাপ হ্যাঁ হাতে লাগছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে। ওইটাই তো দিয়ে আইন্দ্রি, হ্যাঁ আইন্দ্রি নোয়া দিচ্ছে বালিশের পুজো। দিয়ে রাখতে বোন করছে আইন্দ্রি জ্বলছেই না। খোলা রয়েছে ওইটা, এইটা খুলে আবার ওইটা করিয়ে দেবো না। রাখতে ওইটা এখন 6 মাস আগে আর কি নাম? রাজরানী। শান্তি বলছো না, বয়স ওখানে রাজধানী কার নাম? ওর দিদার নাম, দাদুর নাম। দাদু দিয়েছে।
কালকে বলে কি রানীমুখা চাষ পিয়াকা চৌড়া দিলেও হয় হ্যাঁ নাকি রানী মুখা যে হচ্ছে যে বাসন্তীটা রাখি হ্যাঁ এই তুই কি নোরা ফাতেই? ওটা আমি শিলপাতেই যে যা পায় কি করতো হ্যাঁ নোড়াপতি দিলে আমার ফোনটা কোথায় এটা কার এটা আতিয়া কোনটা ছিল এই দিকেরটা, বাদিকেরটা সামনেরটা গিনি, ওই পাশেরটা আইনজি, এটা রাজরানী। না হয় হ্যাঁ এর নাম ঠিক নেই। ঠিক নেই, ওটা জ্বলছিলই না। কোনটা? আইন্দ্রি। আইন্দ্রি হ্যাঁ এ ঠিক নেই। ঠিক নেই আরেকটা শান্তি দেননি কি শান্ডি? শান্তি সে আবার শিবের কন্যা, শিবের কন্যা মনে হয়। ওরে বাবা শিব ধারে রাখারই দরকার নেই না না শিবের ধারে বারে থাকারই দরকার না নেই শান্তি মানে লোক সেই ওই রুদ্র হ্যাঁ বাবা এই আইসা আথিয়া কোনটা আমি এইটাই আসতে হবে। খুব রাজরানীও বুঝে যাচ্ছে। ও যখন তাণ্ডব করে হ্যাঁ তাণ্ডব করে রাজধানী তো ডাকে রাথিয়াটাই রয়েছে আপাতত। ওই তোর নাম হচ্ছে গুটলি পোকা। আমার মার বাবার নামটাই কি নাম? রয়েছে শান্তি শান্তি। শান্তি রয়ে গেছে আথিয়ার গিনি রয়ে গেছে এখানে কি লেখা? নামকরণ কি আথিয়া লেখা? আর একটু সামনে নিয়ে আসো এদিকে। হ্যাঁ, আথিয়া লেখা তো। পড়ে নাও, পড়ে নাও। গিনি আর আথিয়াই চলছে মাথা দিয়ে করিয়ে দেয় ওই যে সোনা। দেখি এই শান্তি জল দিচ্ছে দাও দাও চলে আসো চেয়ে দাও বাবালি রেগে যাবে পরে ঠিক করে দিচ্ছি গয়না কাটি মেয়েরা পরিয়ে অসুস্থ এর এখন ওইসব হ্যাঁ 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 মাথাটা একটু শান্তি শান্তি করে দাও আমার মেয়েটা যেন না চিল্লায় গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা শান্তি কর্ম নিজ বিনিয়োগ ওং স্বস্তি ন ইন্দ্র সদা স্বস্তি ন চিড়িয়া পিসি আজকে নখকে এই যে আরেকটা মা দিয়েছে চিড়িয়া পিসি সব হয়ে গেছে আজকে রেখে দাও কোমরের ইসে পেয়েছেন? আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? ওই যে আমার বর্তাটা একটু দিয়ে দাও। এখন কোমরে পড়াতে গেলে চিল্লিয়ে ফাটিয়ে দেবে এখন পড়াতে হবে না পড়েও শুতেও পারবে না 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 থাক ওগুলো থাক পরে পরিয়ে দেবো ওখানে একটু বেশি করে দাও ওটা ধরে ঢেলে দাও বললো বেশি করে দিতে, তুমিও বললে বেশি করে দিতে, দিয়ে দিলাম। আমি একটু নিয়ে যাবো কাজু কুতু দেবো তোমার? এখন আর উঠবে না এখন আর ওরা ওঠার ইচ্ছা নেই এখন ঘুমাবো হয়েছে সব লাইনে দাঁড়িয়ে মা আমার এরকম তোর শাশুড়ি এরকম বলছে আমি বলি আমার এই আমার সাথে বলে এত সুন্দর ঠাকুমা আয়ুষ ঠিক আছে তো একদম আর একটা নিমন্ত্রণ কবে পাবি তো ওপরে আসলো আই মা ওপরে এসছিস মা ওর প্যান্টের ম্যাচিং হয়নি তো আর ম্যাচিং লাগবে না ইউ বাবা ই বাবা ঘুমিয়ে কাদা তো আমাদের হয়েছিল বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছিল এটা হচ্ছে পনির পাসিন্দা সত্যি বলতে যে রান্না করেছিল না অসাধারণ রান্না করেছিল তাকেই আমরা বলেছি যে অন্নপ্রাশন রান্না করার জন্য মানে আমি এত জায়গায় বিরিয়ানি খেয়েছি এর থেকে ভালো বিরিয়ানি মানে কোথাও খাইনি তো যাই হোক বিরিয়ানি হয়েছিল পনির পাসিন্দা হয়েছিল চাটনি পাঁপড় আর মিষ্টি হয়েছিল তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর চেষ্টা করবো প্রত্যেক দিন ব্লগ শেয়ার করার তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো